কোনো ব্যক্তি কতটা ভালো কাজ করেছে এটা একটা অন্য জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। আর কোনো ব্যক্তি একটা কাজ কতটা ভালো করতে জানে এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ভগবানের নাম বা পরমেশ্বরের নাম যদি বারবার নেওয়া হয় তাহলে আমাদের জীবনে কিছু পরিবর্তন আসে। একে একটা উদাহরণের মাধ্যমে বোঝানো যেতে পারে। হাতির সাথে একজন মানুষ থাকে, যে হাতিটিকে সব জায়গায় নিয়ে যায়, তাকে মাহুত বলে। কিন্তু হাতিদের মধ্যে একটি বদ অভ্যাস আছে। কোনো পোষা হাতি হোক বা আপনার কন্ট্রোলে কোনো হাতি থাকুক, কিন্তু যদি একটু পাগল হয়ে যায় তখন হাতিটি ঘর গাছপালা কিছু মানে না, সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যায়। ঠিক সেই রকম ভাবে যদি একজন মাহুতের হাতি ও সেই অবস্থায় চলে যায় তাহলে সেও মাহুতকে মানে না, তাকে গায়ে পিষে দিয়ে চলে যায়। তখন সেই হাতিটি সেটা দেখে না যে সে তাকে কত বছর ধরে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, এইসব কিছুই দেখে না। আমাদের ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা স্বীকৃতি এইসব কিছু নির্ভর করছে শুধু একটা প্রেমের উপরে। আমরা একে অপরের প্রতি সংসারে যেরকম প্রেম করে থাকি, এই প্রেমটা সেই রকম নয়। এই প্রেমের প্রকৃতি হচ্ছে আমি আপনার পরমেশ্বরের সঙ্গে কতটা সৎভাবে বন্ধনযুক্ত রয়েছি। এখানে সততাই হচ্ছে প্রধান ব্যাপার। আপনি যতটা সৎভাবে রয়েছেন, আপনি যেরকমভাবে রয়েছেন, প্রত্যেকটি সত্তা কিন্তু পারফেক্ট নয়। প্রতিটি সত্তার মধ্যে যেমন অনেক ভালো জিনিস আছে, তেমনি অনেক বাজে জিনিসও আছে। এইবার যে মানুষ এই সত্তাটাকে একত্রিত করে, যে আমার মধ্যে যত ভালো এবং যত খারাপ যাবতীয় যা জিনিস আছে সেটার সততাকে নিয়ে যদি ভগবানের কাছে যাওয়া হয় আর সেই সম্বন্ধ সেই বন্ধন যদি স্থাপন করা যায়, তাহলে সেই পাগল হাতি কখনো সাদা মাহুতকে মারবে না, সে তাকে ছেড়ে যাবে না। কিন্তু যদি কিছু জিনিস লুকিয়ে রাখা হয়, যদি মাহুত শুধু হাতিকে ট্রেনিংই দিয়ে থাকে কিন্তু কোনো সম্পর্ক যদি হাতির সাথে না বানায়, তাদের মধ্যে যদি কোনো রকম প্রেম ভালোবাসা না থাকে, যদি মাহুত কেবল তাদের মধ্যে একটা চুক্তি রাখে যে সে তার মালিক এবং হাতিটিকে তার মতো করে চলতে হবে, তাহলে পরে যেদিন হাতি পাগল হবে সেই দিন সে তার মাহুতকেই পিষে দিয়ে বেরিয়ে আসবে। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা এইরকমই। অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনের খারাপ পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে ভগবান আমাদের সাহায্য কেন করছেন না। এর সঠিক কারণ যদি খোঁজার চেষ্টা করা হয় তাহলে বোঝা যাবে যে আমরা আমাদের আসল অস্তিত্বটাকে নিয়ে ভগবানের কাছে যাই না। আমরা বলে থাকি যে এই মেয়েটিকে আমরা ভালোবাসি, কিন্তু এই মেয়েটির মা বাবা তাকে ধরে রেখেছে, তারা মেয়েটিকে আমার সাথে মেলামেশা করতে দিচ্ছে না। অনেক সময় এরকমও হয় যে যেই মেয়েটিকে ভালোবাসা হয় সেই মেয়েটি হয়তো দেখাও করতে পারছে না। আবার এরকমও হয় যে আমি সব কিছু করে বসে আছি, তাও আমি কিছু পাচ্ছি না। সব কিছু সমস্যার সমাধান এটার মধ্যেই আছে যে আমরা সেই বিষয় বস্তুটাকে নিয়ে যতটা প্রেমের মধ্যে রয়েছি ততটা প্রেম আমরা ভগবানের প্রতি রাখিনি। যেই মানুষটা ভগবানের প্রতি অতটা প্রেম অতটা বিশ্বাস রেখেছে যে তিনি পারেন সব কিছু ঠিক করে দিতে, যে জিনিসটা আজকে এতটা বিগড়ে আছে সেই জিনিসটা সারা জীবন এরকম থাকবে না। এই পৃথিবীতে সংসার তার জন্য যতটা সমস্যা তৈরি করেছে সেই সব কিছুকে একদিন হেরে যেতে হবে, এতটা ইচ্ছা শক্তি সেই মানুষটা পায় ঈশ্বরের থেকে। যেখানে এই জিনিসটা নেই সেখানে প্রশ্ন ওঠে, আর সেই প্রশ্নটাকে বন্ধ করার জন্য মানুষ বিভিন্ন চেষ্টা চালিয়ে যায়। আর এইসব চেষ্টার মধ্যে একটা অনেক ভালো চেষ্টা হলো যে ভগবান ঈশ্বরের নাম বারবার জপ করতে থাকো। আর এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে যত কম সময়ের মধ্যে একটা জায়গায় যতবার রাধে রাধের নাম নেওয়া হয়, সেই নামের উচ্চারণ যত বেশি করা হয়, সেই জায়গাটা তত বেশি পবিত্র হয়ে যায়। যেই জায়গায় মানুষ আর মানুষের মধ্যে প্রেমের বিস্তার অনেক তীব্র গতিতে হয়। এমনকি একজন মানুষ যার সাথে আগে কোনো দিনও আলাপ নেই, তার সাথে সম্বন্ধ এমনভাবে তৈরি হয় যে তার সাথেও আধ ঘন্টা 1 ঘন্টা বসে নিজের মনের কথা বলা যায়, সেই মানুষটার সুখ দুঃখের কথাও শোনা যায়।
ভগবান একটা এরকম জায়গা তৈরি করে দিয়েছেন, এরকম মঞ্চ তৈরি করে দিয়েছেন যেখানে আমরা নিজেদের দুঃখ অন্য কোনো আত্মার সাথে শেয়ার করে সেটার সমাধান যদি বার করে নিতে পারি, তাহলে বারবার কোনো ছোটোখাটো কাজের জন্য আমাদের ভগবানের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না। যখন বারবার মানুষ ঈশ্বরের নাম নিতে আরম্ভ করে, তখন দুটো চেরা সুতো, যেটার একটা অংশ ভগবানের কাছে থাকে আরেকটা অংশ ভক্তের কাছে থাকে, সেটা জুড়তে আরম্ভ করে, সেটা ধীরে ধীরে কাছে আসতে আরম্ভ করে, আর তারপরে তার উপরে গা টেকে যায়। ভগবান সবসময়ই নিজের সন্তানদের দেখছেন, কিন্তু সন্তানদের নিজেদের মা বাবার প্রতি কতটা টান সেটা দেখানোর জন্য প্রতিবারই সেই নামকে নিরন্তরভাবে মনের মধ্যে জপ করতে থাকতে হয়। যখন কোনো মানুষ হাঁটে তখন সে অন্য কাউকে পাশ কাটিয়ে যেতে চায়, আর তখন সে বলে যে দাদা একটু সরুন, যাওয়ার আছে, কিন্তু বৃন্দাবনে সেটা বলা হয় রাধে রাধে, এইটুকু কথাই যথেষ্ট কারোর পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আর এই নাম যতবার উচ্চারণ হচ্ছে, মানুষের দেহের মধ্যে সেই শক্তির সঞ্চার হচ্ছে, যেটা সকলের মধ্যেই আছে কিন্তু জাগ্রত নেই। আর সেটা জাগৃত তখনই হচ্ছে যখন আপনি সেই মুহূর্তটাকে উপভোগ করছেন এবং সেই মুহূর্তের মধ্যে নিজেকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মানুষের দুঃখ কষ্ট বুঝে তাদের সাহায্য করার জন্য তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া উচিত। জীবনে এই জিনিসটা খুবই প্রয়োজন। আমরা বলি যে শুধু ভগবানের নাম নিয়ে আর কি হবে, কিন্তু যদি মনের মধ্যে বিশ্বাস থাকে তাহলে নাম নিলেই সব কিছু হয়ে যাবে। তার জন্য বিভিন্ন কোনো মন্ত্রের প্রয়োজন নেই। ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করো না। ঈশ্বরকে পাওয়ার জন্য কেউ বিভিন্ন রকম আয়োজনে পূজা করো না। ঈশ্বরকে যদি নিজের স্বরূপে পেতে চাও তাহলে কেবল ঈশ্বরের নামটিকে জপ করে ঈশ্বরের নাম স্মরণ করো। ঈশ্বরের নাম যত উচ্চারিত হবে জীবের ততই কল্যাণ হবে। ঈশ্বরের নামই হচ্ছে মহামন্ত্র, আর এটা দিয়ে ঈশ্বরের পূজা সেরে নিও। ঈশ্বরের পূজাতে বেশি অর্থ নষ্ট অথবা বেশি সময় নষ্ট করো না। আর রাধে রাধে নামেরও আসল উদ্দেশ্য সেটাই। যদি তুমি মন্দিরে সময় দিতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি নামটি তোমার মনের মধ্যে সবসময় চলে, তাহলে তুমি স্নান করে আছো কিনা, খাবার খেয়েছো কিনা, তুমি কি অবস্থায় আছো সেটাতে কিছু এসে যায় না। এটা গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার অন্তর শুদ্ধ আছে কিনা। যদি তোমার অন্তর শুদ্ধ থাকে তাহলে সেই দুই সুতো যেটা ছিঁড়ে গিয়েছিল সেটা কাছে আসতে আরম্ভ করে, তার মধ্যে গিট লাগতে আরম্ভ করে, আর সেই গিট সহজে ছিঁড়ে যায় না। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ের অভাব নেই, তুমি চিরজীবী। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ।